ওই হায়ানেস সনদের এগুলো আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সব কিছুতে তাদের না, সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে, তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে, আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটাকে বলেছেন আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল, এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকরে দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে ই করেছে। তো এই সে লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শরীফ ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ, এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মার নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই, কিছু বলি নাই কেন জানেন, এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপার নেই। তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটখাটো কিছু দেখলো, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যে ওপেনে নেকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সবকিছুর সাথে উদারতা দেখাইতে নেই, বাঘের আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন, আপনার খাবে। আপনি সাপ আয়না ঘরের মধ্যে আপনার লেপের ভিতরে ঢুকায় তার উদারতা দেখাইলেন, কামড় দিবে আপনারে। আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করব, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিছে। এই সজীব ওয়াজেদ জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইল্যান্ডের মধ্যে মেরে দেয়। তারে পুলিশ চেয়েছে, তখন এই গুলশানের আপনার একজন ডিসি ছিল, তো সে আপনার চেয়েছিল যে এর করতে, আটক করেছিল, পুলিশ আটক করেছিল রাতের বেলা। তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করে বলেছে, তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে করেছে ওনার লোক দিয়ে, যে আমরা ওই পারিবারিক নোংরাগুলো নিয়ে টানতে চাই না। আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে, তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে ওটা নিয়ে নিউজ করাইতো, ছবি ভিডিও টিডিও করায়। আপনি করেন নাই। অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে, 21 আগস্ট গ্রেনেড হামলা বারবার বলেছে। ওই যে রেজ্জাকুল হায়দার তখনকার ডিজিএফ এর মহাপরিচালক, তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে, কারণ সেই কনস্পিরেসির সাথে জড়িত। পুরো নাটক এই রেজ্জাকুল হায়দার, তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহিম, ওনারা বুঝে গিয়েছিলেন, ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে, করে তারপরে বিষয়গুলি করতে। খালেদা জিয়া বলছে না, দরকার নেই, এটা নিয়ে খামাখা আমরা ঝামেলা যেতে চাই না, ও যা করছে। এত উদারতা দেখানো ভালো না। এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনই। আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা জানি না, আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, কিভাবে হবে না আপনারা বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটার প্ল্যানিং, এটার এডিটিং যা যা আছে সবকিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে। বিএনপি একবার ক্ষমতায় এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত। বিএনপি যায়নি সেই রাস্তায়,
বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারেনি, ঠিক মতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, এই গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কি করলো, সেই ইতিহাসটা বানালো জিয়াউর রহমান হলো গিয়া রাজাকার। মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না, ঘোষণা করেছে করেনি সেটা না, জিয়াউর রহমানকে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকার করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 2006 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে করে নাই। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবারে বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলে মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোন নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলে রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। এখন জামাত তো বলবে না, জামাতটা আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলবেন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলো গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, 2 দিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো, এটা ওনার কথা না। আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে, না উনি বলছিলেন, আমি একা শুনি না, আমি শুনেছি, আমি ওনার হোটেল দেখা করতে গেছি, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপরে কনক ভাই ছিল, উনি এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি, চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না এটা আমার মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, তো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরো বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়িয়ে। 25শে মার্চ ঢাকা শহর তো ফাঁকা, 26শে মার্চ ঢাকা শহর কিছুই নেই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছুই নেই। যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন, আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে, সে রেকর্ড দিবে না। পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন, সাইনটা না, এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে করবে, আমার বিচার করবে। আমাদের কথা না ভাই, আমি যা বললাম কোট আনকোট কথা বললাম। আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন, এই নেতা ও পিতা ওই বই পড়লে ওইখানে আছে এগুলো সবকিছু, যে কিভাবে শেখ মুজিব 25শে মার্চের এগুলিতে করতে চান। সে নিজে 27 তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে। তো তিনি অপেক্ষা করছিলেন, আর্মিরা আসবে এটা অপেক্ষা করছিলেন। তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করে ফেলা হলো। তো ঘটনা যা ঘটছিল চিটাগাঙে, কর্নেল অলি তখন ঘোষণা দিতেছে, এরপর কর্নেল অলি নিজেই এটা করেছেন এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে, আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি, সেটাতে আপনারা দেখেন, এখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি। তো এটা তো উনি বলেন নাই, এটা কর্নেল অলি বলেছেন। যেখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিচ্ছু বলতে পারবে না, জামাত ইসলামের কোনো রাইট নেই। এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন। 68-69 পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশি যেসব দলগুলো ন্যাপ ট্যাপ এরা যারা ছিল এদের সাথে ছিল, পাকিস্তানের বিরুদ্ধেই তারা ফাইট করেছে। কিন্তু 69-এর পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না এখানে তো ইন্ডিয়ার কনস্পিরেসি চলছে, তখন তারা আপনার করলো কি এই করে ফেললো, এখান থেকে সরে গেল। এই হচ্ছে কি ঘটনা। এখন এই যে ইতিহাসটা আপনারা করেন নাই, এখন যদি আইসা হঠাৎ করে করতে চান, কতটুকু পারবেন জানি না, করবেন কিনা সেটাও এখনো বলেন না। আপনারা এইটারে বিক্রি করে তারপরে করতে চান। এখন আপনি যদি এখন যে এইভাবে বিক্রি করছেন, এইভাবে করলে ওকে ঠিক আছে, আপনার এখনো পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে নিতে পারবে না। বাট যদি আওয়ামী লীগ আসে, আপনি আওয়ামী লীগের কাছ থেকে মুক্তিযোদ্ধা কেমনে নেবেন? মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের, তারা এইভাবেই বানিয়েছে। শেখ মুজিব ঘোষণা দিয়েছে, পাকিস্তানের ইয়েতে বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে, আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে।
এরাই আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, সে মন্ত্রীটাও মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে। এই প্রজন্মকে মানে আমি পিনাকি দ্বারা যদি নাকি না থাকতো, ধরেন দুনিয়া আমাদের মধ্যে দুইটা মানুষ অধম নাই, না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিবুর নিয়ে এখন যেটুক বলে না, এই ইতিহাস নিয়ে এই যে 16 ডিসেম্বরের হিসাব চায় মানুষ, জাতীয় সঙ্গীতের হিসাব চায়, আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না। তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন হয়েছে, 71 দিয়ে তারা খায় না এখন আর। এখন আপনারা 71 তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন, কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান, 71 তো আওয়ামী লীগের, আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি, এরকম একটা ভাব ধরে ঘুরছেন। আসলে কি বিএনপি বামপন্থী? বিএনপি যে করে, বিএনপি যারা করে, এবার আমি প্রিটি শিওর যে আমি এরা 90% এরা জানেও না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা মানেটা কি 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 বলেছিল, কি বুঝাইতে চেয়েছিল সে। ভাই বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এটা জিয়াউর রহমান করে গিয়েছে। এটা মানে কি জিজ্ঞেস করেন, এটা পড়েন যে এটা কি বাংলাদেশি মানে কি। তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন, আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল, আমি সেকুলার দল, আমার কোনো নাই, আমি ডানপন্থী না, এটা বলবেন, এটা বলে আপনি রাজনীতি করবেন। এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা আপনার রাজনীতি না। এখন আপনি যখন এটা হইতে যাবেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলা টামলা কিছু রাখবো না, সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এটা অস্বীকার করার কিছু নেই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়ে দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতা টেতা এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যে সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে ওদেরকে নিয়ে আসবে, আবার যে কজন পাশ করেছে ওদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টহিষ্কার আদেশ সবকিছু বাতিল হয়ে যাবে। আর কিছু জায়গায় খুব টেকনিক্যালি, যেমন নুরুর এখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও, পাশ করে তারপরে আসো, নুরুরে আমি দিলাম একটা, তো লেমন চোজ দিয়ে তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে যোগ দেয়, জামাত তারা নেয় নেই। তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনে করেছে তুমি চালাও, জিতে আসো, আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলো তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃতগুলো আবার আসবে না এদের দলে, এগুলো নিয়ে আসবে। তার উপরে আরো নানান চারিদিকে যা যা 1.5 বছরে করেছে, এখনো যা যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুইজন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতা নাই, আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে, আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। সো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, এইটুকু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতা নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে। আপনি কদিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে
তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন টোন দিয়ে, এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে।